আল্লাহর ভালোবাসা যদি চাই তাহলে আমাদের একটা কর্মসূচি আজকে গ্রহণ করতে হবে, সেটি হলো আমাদের নবী যা যা বলছেন সব কিছু আমাদের গ্রহণ করতে হবে। রাজি আছি সবাই ইনশাল্লাহ? নবীর অনুসরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 7 থেকে 9 নম্বর লাইন সূরাত হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছেন তা তোমরা গ্রহণ করবা, আর তোমাদেরকে যা কিছু ছেড়ে দিতে বলেন, যা কিছু পরিহার করতে বলেন, তোমরা সবগুলো পরিহার করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী আমাদেরকে যা বলছেন ধরার জন্য আমরা ধরবো, যা বলছেন ছাড়ার জন্য আমরা ছাড়বো ইনশাআল্লাহ। এই কাজটা যদি করতে পারি তাইলে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসা শুরু করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা একটা গোপন জিনিস, এটা দেখানো যায় না, ঠিক কিনা বলেন? ভালোবাসা পরস্পরকে যদি ভালোবাসে, একজন যদি আরেকজনকে ভালোবাসে তাহলে বোঝা যায় কিভাবে? একজনের প্রতি আরেকজনের ব্যবহার দেখে, আচরণ দেখে, লক্ষণ দেখে, চিহ্ন দেখে, ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কারো ভালোবাসা থাকে তাহলে এটা চিহ্ন দেখে বোঝা যাবে যে এই লোকটা রাসূলকে ভালোবাসে কিনা, আল্লাহকে ভালোবাসে কিনা, এই লোকের মধ্যে আল্লাহ রসুলের সুন্নাহ পাওয়া যায় কিনা, ঠিক কিনা বলেন? সুন্নাতের অনুসরণ, রাসূলের অনুসরণ যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে বোঝা যাবে লোকটা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ঠিক কিনা বলেন? আর যদি তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে যদি রাসূলের সুন্নাহ, রাসূলের অনুসরণ না পাওয়া যায় তাহলে বোঝা যাবে লোকটা আসলে মুখে বলে একরকম, করে আরেক রকম। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে পাঠিয়েছি কষ্টি পাথর হিসেবে। কি পাথর? কষ্টি পাথর দিয়া যাচাই বাছাই করার জন্য। যারা আল্লাহর প্রেমিক আমি দেখব তার মধ্যে আমার নবীর অনুকরণ আছে কিনা। যদি থাকে তাহলে আমি আল্লাহ বুঝে নিব ওই বান্দা হলো আমি আল্লাহর খাঁটি প্রেমিক, আর যদি না থাকে তাহলে আমি আল্লাহ বুঝে নিব সে একটা মুনাফিক। আমার প্রিয় ভাইয়েরাম, আমরা খাঁটি মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? জোরে বলেন, খাঁটি মুমিন হতে চাই কিনা? খাঁটি মুমিন হতে চাইলে আল্লাহ তাআলা বলছেন যে আমাদের করণীয় কি? আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাজে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে আমরা মেনে নিব। জোরে বলেন আমিন। রাসূলের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে তাইলে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর প্রেমিক হওয়া যাবে। কবি নজরুল তা সুন্দর করে বলছিলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। আল্লাহু আকবার। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দুরিয়াতে সে আপনি মেশে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহু আকবার বলেন। কবি নজরুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসতেন। তার কবিতায়, তার নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম তিনি উজ্জীবিত করেছেন। জগতের মানুষকে তিনি বোঝাতে চেয়েছেন যে আল্লাহকে যদি পেতে হয় তাইলে আগে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূল যা বলেন তা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কি চমৎকার করে তিনি নাত লিখেছেন, তিনি গেয়েছেন এগুলো। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কুলে দোলে শিশু, ইসলাম দোলে
কচি মুখে শাহাদাতের বাণী শেষ নাই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহু আকবার। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, পড়েন, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠেরি গান, তাই কি রে তোর কণ্ঠেরি গান এতই মধুর লাগে ওরে, এতই মধুর লাগে। আল্লাহু আকবার। কবি নজরুল ইসলাম কি চমৎকার করে রসুলের প্রেমে নাত গেয়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালো তিনি বাসতেন। আরও অনেক সঙ্গীত আছে যেগুলো রসুলের প্রেমে তিনি গেয়েছেন। তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, এটা যদি তোমরা চাও, তাহলে তোমাদের 1 নম্বর কর্মসূচি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আমাদের জীবনটা পরিচালিত করতে পারি, তাইলে ইহকালেও লাভ আছে, পরকালেও লাভ আছে। বুখারী শরীফের 6171 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জবাব দেন নাই। জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন আরেকটা করলেন, ওমাযা আদাত্তা লাহা, ও আমার সাহাবী, কালকে যদি কিয়ামত হয়ে যায়, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো? আগামী কালকে যদি কিয়ামত হয়ে যায়, তাহলে আমাদের কোনো প্রস্তুতি আছে? আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আগামী কালকে যদি কিয়ামত হয়ে যায়, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো? সাহাবী সোজা সাপটা উত্তর দিলেন, মা আদাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে তেমন বেশি নামাজ পড়তে পারি নাই, তেমন বেশি রোজা রাখতে পারি নাই, তেমন হজ যাকাত আমি করতে পারি নাই গো নবী, বেশি বেশি নফল ইবাদত করতে পারি নাই, তবে একটা কাজ করেছি, আমি আমার জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই কথা শোনার পরে জবাব দিলেন, ও আমার সাহাবী, শুনো, আলমারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো, আমি নবী বলছি, কিয়ামতের দিন তোমার হাসর নাসর তার সাথেই হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নবীজি যদি এই কথা বলে, তাহলে নতুন করে আরো কোনো কথা বলার দরকার আছে? তার মানে হলো, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল, যদি কেউ আল্লাহর নবীকে মোহাব্বত করে, আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে, তাইলে আল্লাহর নবীর সাথে তার হাসর নাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 1 নম্বর খণ্ড 136 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার সুন্নতকে ভালোবাসে, সে যেন আমাকে ভালোবাসলো, আর কেউ যদি আমাকে ভালোবেসে জীবন পরিচালিত করতে পারে, আমি নবী কথা দিলাম, কিয়ামতের দিন আমার সাথে ওই বান্দার জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 7280 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রত্যেক উম্মত কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে প্রবেশ করবে, প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, শুধুমাত্র যারা অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পুরো কপল কি যে অস্বীকার করলো, কে ওই ব্যক্তিকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে, আমাকে মেনে চলবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমার অস্বীকার করবে, আমার অনুকরণ অনুসরণ করবে না, ওই ব্যক্তি
জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? কেন আমরা অনুসরণ করব? এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন কেন অনুসরণ করব। আল্লাহ তাআলা বলেন অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য এমন একটা চরিত্র দরকার, যেই চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, যেই চরিত্রের মধ্যে কোনো মিথ্যা কথা নাই, কোনো প্রতারণা নাই, কোনো দিন কোনো মানুষকে আঘাত করা নাই, যে চরিত্র হলো উত্তম চরিত্র। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 থেকে 15 নম্বর লাইন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কেন আমার নবীকে তোমরা অনুসরণ করবে? কারণ আমার নবীর চরিত্রের মতো এরকম কোন চরিত্র, আমার নবীর আদর্শের মতো কোন আদর্শ পৃথিবীর মধ্যে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য, তোমাদের জীবনে, তোমাদের জন্য আমার রাসূলের জীবনে কেবলমাত্র ফি শব্দটা ব্যবহার করছেন আল্লাহ তাআলা, ফি রাসূলিল্লাহি। আল্লাহ তাআলা বলছেন আমার রাসূলের জীবনীর মধ্যে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার রাসূলের জীবনীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। যদি নেতা মানতেই হয়, এমন একজনকে নেতা মানেন যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনোদিন হাসি তামাশা করে, কৌতুক করে, মজা করে কোনোদিন মিথ্যে কথা বলেন নাই। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন নেতার অনুসরণ করবেন? এখন তো আমরা স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আছে না নাই? নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বিড়ি টানে 5 ওয়াক্ত। আছে না নাই? এমন নেতা আমাদের সমাজে আছে না? তো ওই নির্বাচন আসলে 1000 টাকার একটা নোট কিংবা 500 টাকার একটা নোট, যারা বিড়ি খায়, সিগারেট খায়, 1 প্যাকেট সিগারেট পায়া ওই নেতার চরিত্রের স্লোগান দেয়, এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আপনি স্লোগান দেন, ঠিক আছে। আমি তো নেতাদেরকে বলি, যে সকল নেতৃত্ব স্থানীয় ভাইয়েরা আছে, নেতা ভাইয়েরা যদি আমার মাহফিলে আসে, আমি তাদেরকে বলি, আরে ভাই, আপনার চরিত্রের স্লোগান আরেকজন কেন দিবে? আপনি নিজেই তো আল্লাহর নবীর চরিত্রের স্লোগান দেওয়ার কথা, ঠিক কিনা বলেন? আমরা নেতা এবং শ্রোতা, বক্তা এবং শ্রোতা সকলে মিলে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা একজনকে নেতা মেনে নাও, একজনকে জীবনের আদর্শ মেনে নাও। সুতরাং আমি বলি যে বাঁচতে হলে একজনকে মানতেই হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের কর্মী এবং কি বলে আপনি সমর্থক নই কোনো রাজনৈতিক দলের। তবে আমার কথা হলো, আমি কোরআন থেকে কথা বলবো। কোরআন থেকে কথা বলতে গিয়ে, কোরআন হলো একটা মহা ঔষধের নাম। কি নাম? মহা একটা ঔষধের নাম। এটা হলো হায়ার অ্যান্টিবায়োটিক। যার যেই রোগ সেই রোগ একসাথে কাজ করবে কোরআন, ঠিক কিনা বলেন? এমন ঔষধ আছে, ডাক্তার যারা এখানে পড়াশোনা করছেন মেডিকেল সায়েন্সের উপরে, তারা জানেন, যে যারা মোটামুটি কিছুটা পড়াশোনা আছে তারাও জানেন, কিংবা ওষুধ টষুধ আপনারা যারা নিয়মিত খান, অ্যান্টিবায়োটিক যদি খেতে হয়, এমন ওষুধ আছে একসাথে 20-30টা রোগের অ্যান্টিবায়োটিক কাজ করে। আছে না নাই? তো কোরআন হলো এমন এক ঔষধ, মহা ঔষধের নাম। কোরআন যখন আলোচনা হবে, কোরআনের আলোচনা হলে একসাথে হাজার হাজার রোগের ঔষধ হলো এই কোরআন। যার মধ্যে যেই রোগ আছে, কোরআন সেই রোগের ওষুধ, কোরআন সেই রোগের ওষুধ হিসেবে এটা কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নেতা, তাকে আমাদের অনুসরণ, অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আল্লাহ তাআলা বলেন একজন মুমিন যে নিজেকে ঈমানদার বলে দাবি করবে, তার 1 নম্বর কাজ হবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জীবনে কেমন অনুকরণ করবে, অনুসরণ করবে, কেমন ভালোবাসবে, আল্লাহ তাআলা এর মাপকাঠি বলে দিয়েছেন, ভালোবাসার মাপকাঠি। আল্লাহ তাআলা বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 থেকে 15 নম্বর লাইন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতের শুরুর অংশে আল্লাহ তাআলা বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন একজন মুমিন তার জীবনের, তার পিতামাতা, সন্তানাদি
ব্যবসা বাণিজ্য টাকা পয়সা যা কিছু আছে সব কিছুর চাইতে তো আল্লাহর নবীকে বেশি ভালোবাসবে, এমনকি সে তার নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা কার? জোরে আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন তার জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতামাতার চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসতে হবে, পৃথিবীর যাবতীয় যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে বেশি প্রাধান্য দিতে হবে। কোরআনে কারীমের 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 5 থেকে 10 নম্বর লাইন সূরাতুত তাওবা 24 নম্বর আয়াত যদি আপনারা খুলে দেখেন, এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন 3টা জিনিসের চাইতে কেউ যদি 5টা জিনিসকে প্রাধান্য দেয়, কয়টা জিনিস থেকে? 3টা জিনিস থেকে কেউ যদি 5টা জিনিসকে প্রাধান্য দেয়, তাইলে আল্লাহ তাআলা বলেন আসমান থেকে ওই বান্দাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে। 3টা বিষয়ের চাইতে 5টা বিষয়কে প্রাধান্য দিলে, শুনেন কি কি বিষয় আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলছেন 3টা বিষয়ের চাইতে 8টা বিষয়কে যদি তোমরা প্রাধান্য দাও, কয়টা? 3টা বিষয় থেকে যদি 8টা বিষয়কে তোমরা প্রাধান্য দাও, তাইলে বোঝা যাবে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর আযাব গজব আসবে। একটা একটা করে খুব খেয়াল করবেন। আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম, তোমরা হে নবী আপনি তাদেরকে বলে দেন, তোমরা যদি তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা, পরিবারের লোকেরা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা যেই সম্পদ তোমরা কামাই করছো ওই সম্পদকে যদি তোমরা বেশি ভালোবাসো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওই ব্যবসা বাণিজ্য যেই ব্যবসা বাণিজ্যে তোমরা লস হওয়ার আশঙ্কা করো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যেই বাড়ি ঘর তোমরা করছো, এই সব সম্পদকে যদি তোমরা প্রাধান্য দাও, আল্লাহ তাআলা বলেন এই বিষয়গুলোকে যদি তোমরা প্রাধান্য দাও, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা, 3টা বিষয় থেকে তোমরা যদি এই 8টা বিষয়কে প্রাধান্য দাও, তাইলে আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি তোমরা অপেক্ষা করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর আযাব গজব আসবে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো যে পৃথিবীতে যত সহায় সম্পত্তি যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা কার? একটু আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? এই আয়াতটা কখন নাজিল হয়? সূরা তাওবার 24 নম্বর আয়াতটা নাজিল হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছিলেন। যাদের মক্কা মদিনায় যে গিয়েছেন আপনারা জানেন যে মক্কা মদিনার পরিবেশটা কিরকম। মক্কা মদিনায় যদি কেউ 1 সপ্তাহ গিয়ে থাকে, মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় তার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া করেছেন, মায়া করেছেন, আমাকে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দিয়েছিলেন। গত অক্টোবর মাসে আমি গিয়েছিলাম, আমার আব্বা আম্মার সাথে ছিলেন। প্রিয় ভাইরা আমার, আমি দেখেছি মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছিলাম, যাওয়ার দিন যেদিন যাচ্ছিলাম, আমার ফুফে ফুফে কান্না চলে আসছিল বারবার। রাস্তা দিয়ে, কোন রাস্তা দিয়ে যাচ্ছি? হিজরা রোডে আমরা ছিলাম, হিজরা রোডের একটা হোটেলে আমরা ছিলাম। প্রতিদিন এই 5 ওয়াক্ত নামাজ হিজরা রোডের এই রুট দিয়ে গিয়ে মক্কার কাবা ঘরে আমরা পড়েছি। আর প্রতি কদমে কদমে মনে হয়েছে আহারে এই রাস্তা দিয়েই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন। 1 সপ্তাহ থাকার পরে আমার চোখ দিয়ে যদি পানি আসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কায় জন্মগ্রহণ করেছেন, মক্কায় শৈশব কাটিয়েছেন, তার কৈশোরকাল মক্কায় কাটিয়েছেন, যৌবনকাল কাটিয়েছেন, একটানা 40টা বছর
এই মক্কায় কাটানোর পরে তিনি এখানে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন, আসমানি কিতাব দান করেছেন। এই মক্কার জমিনে তিনি 13টা বছর মানুষকে দাওয়াত দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, দীর্ঘ সময় 53টা বছর কাটানোর পরে যেই জমিনকে আল্লাহ নবী এত বেশি মোহাব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন, যে আরবের লোকদের জন্য, যে মক্কার লোকদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আত্মহারা থাকতেন, তাদেরকে একটু সুখে শান্তিতে রাখার জন্য এই মক্কার জমিনে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এমন কোনো কষ্ট নেই নবীজি করেন নাই, এমন কোনো আঘাত নাই নবীজিকে করা হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার জমিনে আর কোনো পরিবেশ নাই দাওয়াত দেওয়ার মতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালের শৈশবের স্মৃতি বিজড়িত তায়েফের প্রান্তরে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। একটানা 10 দিন তায়েফের ময়দানে তিনি দাওয়াত দিলেন। তায়েফের ময়দান, আমরা তো এখন যারা বর্তমানে তায়েফে যায় 1 ঘন্টা সময় লাগে হাই স্পিড গাড়ি দিয়া যাইতে, 1 ঘন্টা সময় লাগে। মক্কা থেকে তায়েফে গেলে 1 ঘন্টা 40-45 মিনিট সময় লাগে। প্রিয় ভাইয়েরা আমার, 60 কিলোমিটার এরিয়া। নবীজির বয়স তখন 50-এর উপরে। নবীজির সাথে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ছাড়া কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা নিয়া যে মক্কার লোক যখন আর দাওয়াত শুনে না, মক্কায় দাওয়াত দেওয়ার কোনো পরিবেশ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন পায়ে হেঁটে, এই 60 মাইল এরিয়া হেঁটে হেঁটে গেলেন কোথায়? তায়েফে। ওখানে তিনি দুধ পান করেছেন আম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘরে। 4টা বছর ওখানে ছিলেন 2 মেয়াদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা নিয়া তায়েফে গেছেন, গিয়া দাওয়াত দিয়েছেন 3 ভাইকে, আব্দুল আলিল, হাবিব বিন আমর সাকাফি, আরেকজন 3 জন ভাইকে, গোত্রপতি ছিলেন তারা, তাদেরকে দাওয়াত দিয়েছেন। 3 জন দাওয়াত শুনে নাই। দাওয়াত না শোনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 7 আর 10 দিন ওখানে দাওয়াত দিয়েছেন। বড় আশা নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলেন। একটানা 10 দিন নেতাদেরকে এবং শ্রোতাদেরকে সবাইকে তিনি দাওয়াত দিয়েছেন। কোনো মানুষ আল্লাহর নবীর উপর ঈমান আনে নাই, ঈমান তো আনেই নাই, বরঞ্চ তিনি যখন তায়েফের ময়দান থেকে ফিরে আসতেছেন, তায়েফের ময়দান থেকে ফিরে আসার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই তায়েফের নেতারা আল্লাহর হাবিবের পিছনে তায়েফের যুবক ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে, ওই যে পাগল আসছে মক্কা থেকে, তাকে তোমরা পাথর নিক্ষেপ করো। আল্লাহর হাবিবের শরীরে এমন কোনো জায়গা নেই যেই জায়গার মধ্যে তায়েফের ওই বাচ্চারা, তায়েফের কিশোররা, যুবকেরা আল্লাহর নবীকে পাথর মারে নাই। পাথর মারতে মারতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে রক্ত ঝরেছিল। রক্ত ঝরতে ঝরতে নবীজির জুতা মোবারক রক্তে ভিজে গিয়েছিল। অনেক দূর পথ পাড়ি দেওয়ার পরে ছেলেরা নবীজির পিছন থেকে সরে যায়। 3 মাইল দূরে একটা আঙ্গুর বাগান আছে, ওই আঙ্গুর বাগানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় গ্রহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কষ্ট পেয়েছেন, জিন্দেগিতে কোনোদিন আল্লাহর নবী এত বেশি কষ্ট পান নাই। নবীজির শরীর থেকে রক্ত ঝরে ওখানে এসে আঙ্গুর বাগানে এসে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সেবা শুশ্রূষা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর বাগানে বিশ্রাম গ্রহণ করলেন, রাত্রটা তিনি এখানে কাটালেন। এমন সময়ে আসমানের ফেরেশতা জিবরিল আমিন কি আল্লাহ তাআলা জাবালুল মালাইকা ফেরেশতা, ওই ফেরেশতা যিনি পাহাড় সমূহ দেখাশোনা করেন, ওই ফেরেশতাকে নিয়ে জিবরাইল আমিন আকাশের মধ্যে চলে আসছেন। প্রথম আসমানে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি একেবারে মেঘমালার মতো কাছে চলে আসছেন। আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তায়েফের লোকেরা, এই মক্কার লোকেরা আপনার সাথে কি আচরণ করেছে এটা আল্লাহ তাআলা দেখেছেন। আল্লাহ তাআলা আর সহ্য করতে পারেন নাই। এই মুহূর্তে মালাকুল জিবাল, পাহাড় সমূহ রক্ষণাবেক্ষণ যেই ফেরেশতা করে, ওই ফেরেশতাকে আমার সাথে পাঠাইছেন। আপনি শুধু অর্ডার করেন 2 পাহাড়ের মাঝখানে মক্কাবাসীদেরকে, 2টা পাহাড় চাপা দিয়া মক্কাবাসীদেরকে একবার নিঃশেষ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল রে, ও জিবরিল, না না, আমি তো রহমতের নবী, আমি তো তাদের জন্য বদদুয়া করতে পারি না। তুমি আল্লাহর কাছে যাও,
তুমি যাও মালাকুল জিবালকে নিয়ে চলে যাও। না না, তাদের উপর আযাব দিতে হবে না, গজব দিতে হবে না। আমি তাদের জন্য দোয়া করি, তারা যেহেতু আজকে ঈমান আনে নাই, একটা সময় হয়তো এমন আসবে তাদের সন্তানেরা আমি রসুলের উপর ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তায়েফ থেকে আবার তিনি মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার পরে মক্কায় যখন দ্বীনের দাওয়াত দেওয়ার কোনো পরিবেশ নাই, এবার আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, বন্ধু আমার, ইন্না আরদাল্লাহি ওয়া আরদুল্লাহি ওয়াসিআ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, মক্কার জমিনে আপনার জন্য কাফেররা, মক্কা ইসলামের দাওয়াত দেওয়ার কোনো পরিবেশ নাই। মক্কায় আর আপনার দাওয়াত দিতে হবে না গো নবী, আপনি এই মুহূর্তে চলে যান। আপনার জন্য মদিনাকে আমি রাষ্ট্র হিসেবে রেডি করে রাখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছিলেন, রাসূলের কলজাটা ছিঁড়ে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হাজুনে দাঁড়িয়ে দোয়া করেছিলেন। তিরমিজি শরীফের 3925 নম্বর হাদিস খুলে দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের হাজুনে দাঁড়িয়ে দোয়া করতেছিলেন আর বলতেছিলেন, ওয়াল্লাহি ইন্নাকি লাখাইরু আরদিল্লাহি ওয়া হাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু। আমার ভাই, প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে তাকায়া মক্কার পাহাড়ের দিকে তাকায়া কাবার জমিনের দিকে তাকায়া বলছিলেন, ওরে কাবার জমিন, ও কাবা, আমি জানি পৃথিবীতে তোমার চাইতে এত উত্তম জায়গা আল্লাহর কাছে আর একটাও নাই। তোমার মতো এত দামি জায়গা আল্লাহর কাছে আর একটাও নাই। ওই মক্কার কাফেররা যদি, মক্কার জালেমরা যদি আমাকে এখান থেকে বের করে না দিত, জিন্দেগিতে কোনোদিন আমি এখান থেকে বের হয়ে যাইতাম না। সুবহানাল্লাহ। তিনি কাঁদছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল। ছোট্ট বাচ্চা, এতিম বাচ্চা, মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে যেমনি করে কাঁদে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বিদায় হওয়ার সময় এরকম করে তিনি কাঁদছিলেন। আর তিনি মক্কা ছেড়ে যাচ্ছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, ওই মুহূর্তে কিছু সাহাবী ছিল যারা তাদের পিতামাতা, সন্তানাদি, আত্মীয় স্বজন, জ্ঞাতিগোষ্ঠী, টাকা পয়সা, খেজুর বাগান, দামি উট, এগুলো রেখে আল্লাহর নবীর সাথে হিজরত করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই। এজন্য আল্লাহ তাআলা কি করছেন, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে আল্লাহর নবীকে বলছেন, হে নবী, আপনি বলে দেন, তোমাদের কাছে দুনিয়ার সহায় সম্পত্তি যদি বড় হয় আমার নবীর চাইতে, তাইলে তোমরা কোনোদিন মুমিন হতে পারবে। সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন যে আল্লাহর নবীকে যে মহব্বত করতে হয়, আল্লাহর নবীর উপর আল্লাহর নবীকে অনুকরণ করতে হলে পৃথিবীর যাবতীয় সহায় সম্পত্তি যা কিছু আছে, পিতামাতা, সন্তানাদি, স্ত্রী, দামি বাড়ি, দামি ঘর, যা কিছু আছে, সব কিছুর চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 14 এবং 15 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের সন্তানাদি, তোমাদের পিতামাতা, এমনকি তোমাদের নিজের জীবনের চাইতে আমি নবী তোমাদের কাছে বেশি প্রিয় হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে হিশাম, বুখারী শরীফের 6632 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে হিশাম ক্বালা কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরা ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, শুধুমাত্র আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি না। কে কথা বলছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন। ওমর ফারুককে বলা হতো মেজাজ ওয়াহি। কি বলা হতো? মেজাজ ওয়াহি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আপনারা সবাই জানেন যে উমর ফারুক যখন ইসলাম গ্রহণ করছেন
তখন থেকে ইসলামে প্রকাশ্যে আজান হয়েছে, নামাজ হয়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক দাম ছিল, অনেক গুরুত্ব ছিল ইসলামে তার। হযরত উমর এমন ব্যক্তি ছিলেন যার মেজাজ অনুযায়ী তিনি যেইভাবে চেয়েছেন। কোরআনে কারিমে 7 জায়গায় কোন বর্ণনা আসছে, 21 জায়গায় আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন তার কথা অনুযায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মতামত অনুযায়ী তিনি যেভাবে চেয়েছেন এভাবে কোরআনের আয়াত নাজিল হয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী নাই। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে পৃথিবীতে যদি কেউ নবী হতো তাহলে সে হতো উমর। সুবহানাল্লাহ। সারা অর্ধজাহানের বাদশা ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি না। আল্লাহ নবীর কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কম ছিল না বেশি ছিল? ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। তার মতো এরকম ন্যায়পরায়ণ বাদশা আল্লাহ নবীর পরে দুনিয়াতে আর কেউ আসবে? এরকম ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। তিনি যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা। ইয়া ওগো উমর, শোনো, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার প্রাণ, যতক্ষণ পর্যন্ত না তুমি উমর তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে, অতক্ষণ পর্যন্ত তুমি উমর পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থেকে এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল আন আহাব্বু লান তাহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, এই এখন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বললেন, আল আন ইয়া উমর, উমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জীবনের চাইতে বেশি না ভালোবাসা যায়, তাইলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায়? তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে কি করতে হবে? সব কাজে আল্লাহর নবীকে প্রাধান্য দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1-2 নম্বর লাইন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, কোন মুমিন এবং মুমিনাত এর জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ এবং তার রাসূল যখন কোনো ফয়সালা করে দিবেন, আল্লাহ এবং তার রাসূলের ফয়সালার বিরুদ্ধে গিয়া নতুন করে কোনো আইন প্রণয়ন করা, এটা কোনো মুমিন মুমিনাতের জন্য শোভনীয় নয়। মানে আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিধান করবেন, কোনো আইন করবেন, তখন তার বিরুদ্ধে গিয়া নতুন করে কোনো আইন প্রণয়ন করা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। জোরে আওয়াজ দিয়া বলেন, পারে? তাহলে চোরের হাত কাটা এটা কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাই আমাদের দেশের আইনে এটা আছে নাকি, চোরের হাত কাটা? হ্যাঁ, তাহলে যারা এই আইন করছে তারা কি সবাই কাফের? এই কথা বলেন না কেন? আমি তো রাজনীতি করি না, রাজনৈতিক বক্তাও না, কিন্তু একটা কথা আপনার জবাব তো আমাকে দিবেন যে আল্লাহ বলছেন কোন মুমিন কোন মুমিনাতের পক্ষে এটা শোভনীয় নয় যে আল্লাহ এবং তার রাসূল যদি কোনো আইন করে দেন, এটা আমার কথা নয়। সূরা আহজাব 36 নম্বর আয়াত, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল যদি কোনো আইন করে দেন, তাহলে ওই আইনের বিরুদ্ধে গিয়া কোনো আইন তো দূরের কথা, ওখানে নিজস্ব কোনো মতামত প্রকাশ করার স্বাধীনতা কোনো মুসলমানের নাই। সে ব্যক্তি হোক, পরিবার হোক, রাষ্ট্র হোক, আইন হোক, আদালত হোক, পার্লামেন্ট হোক, যে কোনো জায়গা থেকে যদি আল্লাহর বিরুদ্ধে কোনো আইন হয়, তাহলে বোঝা যাবে ইমানের ঘাটতি আছে। ঠিক কিনা বলে? মুমিন পরিপূর্ণ হতে পারেন নাই। তাহলে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করলাম যে কোরআনে চোরের হাত কাটার আইন কোরআনে আসে না নাই? জেনা করলে 100 বেত্রা 100 কি দুর্রা মারতে হবে এবং তাকে 1 বছরের জন্য বের করে দিতে হবে, কোরআনে আসে না নাই? বিবাহিত নারী পুরুষ জেনা করলে পাথর মেরে হত্যা করতে হবে, কোরআনে এই আইন আসে না নাই?
তো 53 বছর দেশ তো স্বাধীন হয়েছে, এ দেশ যারা পরিচালনা করছে সবাই কি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান এরা ছিল না মুসলমান ছিল? তাই মুসলমান কেমন মুসলমান তারা ছিল? কোরআনের আইনের বিরুদ্ধে আইন আছে সংসদে, এই আইন তারা পরিবর্তন করে নাই। তাহলে কোরআনের বিরুদ্ধে আইন থাকলে এই দেশে যদি 90% উপরে মুসলমান থাকে, তাহলে মুসলমানের কাজ রইল কোথায়? মুসলমান কাজ করলো কোথায়? তাহলে কোরআনের আইন সংসদে দরকার আছে না নাই? তাহলে যে সকল ব্যক্তিরা সংসদে গেলে কোরআনের আইন সংসদে পাশ করবে, তাদেরকে সংসদে নেওয়ার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সে যেই হোক, আমার কোন মুসলমান ভাই যেই দলেরই হোক, যাদের দ্বারা কোরআনের আইন সংসদে পাশ হবে এমন ব্যক্তি যেন আগামীতে সংসদে যেতে পারে, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বেশি কথার দরকার নাই। আকল বান ইশারা বাসদ, আকল যাদের আছে, বিবেক যাদের আছে, এই ওয়াজের পরে নতুন ওয়াজ দরকার আছে? প্রিয় ভাইরা আমার, কোরআন বলছে আপনার দেশের আইন, আপনার সমাজের আইন যদি কোরআনের বিরুদ্ধে যায়, তাহলে আপনি মুমিন, আপনার দায়িত্ব হলো এই আইন পরিবর্তন করে কোরআনের আইন সমাজে চালু করা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহর নবীকে কেমনে ভালোবাসতে হবে, কেমনে অনুসরণ করতে হবে, কেমনে অনুকরণ করতে হবে, এবার আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করে দিয়েছেন। 1 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরাতুল বাকারা 137 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ তাআলা বলেন তারা যেইভাবে ঈমান এনেছে, ফাইন আমানু তারাও যদি ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন তোমরা আমার নবীর প্রতি যেইভাবে ঈমান এনেছো, কিয়ামত পর্যন্ত মুমিনরা যদি ওই রকম করে তোমরা আল্লাহর নবীর উপর ঈমান আনতে পারো, হেদায়েত পাওয়ার জন্য দুনিয়ার আর কোনো জায়গায় যাওয়া লাগবে না, আল্লাহর নবীকে অনুসরণ করলেই তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর অনুসরণ করলে, আল্লাহ নবীকে মহব্বত করলেই আল্লাহ তাআলা বলছেন হেদায়েতের সার্টিফিকেট দিচ্ছেন। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।